হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আপনি যদি ট্রেডিংয়ে বারবার লস করে থাকেন তাহলে হয়তো সমস্যা আপনার স্ট্র্যাটেজিতে নয়। সমস্যা এমন একটি ভুলে যেটা আপনি প্রতিদিন করছেন কিন্তু বুঝতে পারছেন না। আজ আমি ভারতের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও সাইকোলজি ট্রেনার সুনীল মিগলানির আলোচনায় উঠে আসা 10টি ট্রেডিং রুলস নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। রুলস নাম্বার 1, ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট। বেশিরভাগ নতুন ট্রেডার সকালে ঘুম থেকে উঠে ভাবে আজ কত ডলার প্রফিট করব, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার ভাবে আজ আমার ক্যাপিটাল কিভাবে নিরাপদ রাখব। মনে রাখবেন, মার্কেটে সুযোগের কোনো শেষ নেই। আজ না হলে কাল, কাল না হলে পরশু সুযোগ আপনাকে মার্কেট দিবেই। কিন্তু যদি আপনার ক্যাপিটাল শেষ হয়ে যায় তাহলে সুযোগ সামনে থাকলেও আপনি ট্রেড নিতে পারবেন না। ফরেক্সে প্রথম লক্ষ্য প্রফিট নয়, প্রথম লক্ষ্য হলো মার্কেটে টিকে থাকা। কারণ মার্কেট সবসময় নতুন নতুন সুযোগ দেয়, কিন্তু জিরো ব্যালেন্সকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। রুলস নাম্বার 2, স্টপ লস ইজ নট ইউর এনিমি। অনেকে স্টপ লস দিতে চান না, কারণ তাদের মনে হয় আরেকটু অপেক্ষা করে প্রাইস ফিরে আসবেই। কিন্তু মার্কেট কারো আশা পূরণ করার জন্য চলে না, মার্কেট চলে নিজের নিয়মে। স্টপ লস আপনাকে লস দেয় না, স্টপ লস আপনাকে বড় লস থেকে বাঁচায়। ভাবুন তো, গাড়িতে ব্রেক না থাকলে কি আপনি 120 কিলোমিটার গতিতে চালাতে পারবেন? অবশ্যই না। ট্রেডিংয়ে সেই ব্রেকটাই হলো স্টপ লস। ছোট লস আপনাকে কষ্ট দেয়, কিন্তু বড় লস আপনার আত্মবিশ্বাসটাই কেড়ে নেয়। রুলস নাম্বার 3, নেভার রিস্ক বিগ টু মেক এ স্মল। ধরুন আপনার অ্যাকাউন্টে $500 আছে, একটা ট্রেডে $100 রিস্ক নিলেন। এটা আসলে ট্রেডিং না, এটা গ্যাম্বলিং। প্রফেশনাল ট্রেডার কখনো একটি ট্রেড দিয়ে ধন্যবাদ চেষ্টা করে না। সে জানে আগামীকাল আবার সেটআপ আসবে। কিন্তু আজ যদি বড় রিস্ক নিয়ে অ্যাকাউন্ট শেষ করে ফেলে তাহলে আগামীকালে সেটআপের জন্য তারা সুযোগ থাকবে না। ছোট রিস্ক আপনাকে মার্কেটে দীর্ঘদিন টিকিয়ে রাখে, বড় প্রফিট আপনাকে বিখ্যাত করতে পারে, কিন্তু ছোট রিস্ক আপনাকে দীর্ঘদিন সফল রাখে। রুলস নাম্বার 4, ট্রেড উইথ এ প্ল্যান। সবচেয়ে বিপজ্জনক ট্রেড কোনটা জানেন? যেটা অ্যানালাইসিস ছাড়া নেওয়া হয়। চার্ট খুললেন, একটা ক্যান্ডেল দেখলেন আর ঠুস করে বাই নিয়ে নিলেন। 10 মিনিট পরে প্রাইস উল্টো সেলে চলে গেল, আপনি আবার সেল দিলেন। এভাবে আসলে ট্রেডিং হয় না। ট্রেডিংয়ের আগে 3টি জিনিস ঠিক করুন। 1, এন্ট্রি কোথায় থেকে নেবেন। 2, স্টপ লস কোথায় দিবেন। 3, ট্রেক প্রফিট কোথায় রাখবেন। এই 3টার উত্তর যদি আগে থেকে না থাকে তাহলে মার্কেট আপনার হয়ে সিদ্ধান্ত নেবে, আর মার্কেট কখনো আপনার জন্য সিদ্ধান্তই নেয় না। প্ল্যান ছাড়া এন্ট্রি নেওয়া মানে চোখ বন্ধ করে সমুদ্র নৌকা চালানো। রুলস নাম্বার 5, ফেয়ার অ্যান্ড গ্রিড ডেস্ট্রয় মোর অ্যাকাউন্টস দেন দ্য মার্কেট। আপনি কি জানেন ফরেক্স মার্কেটের সবচেয়ে বিপজ্জনক 2টা শব্দ কি? ফেয়ার আর গ্রিড। ফেয়ার আপনাকে ভালো সেটআপ থেকেও দূরে রাখে, আপনি ভাবেন যদি লস হয়। অন্যদিকে গ্রিড আপনাকে টিপে নিতে দেয় না, আপনি ভাবেন আরেকটু যাক, শেষ পর্যন্ত প্রফিটও চলে যায়। মনে রাখবেন, মার্কেটে আপনার ইমোশন দেখে চলে না, কিন্তু আপনার ইমোশন আপনার অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ করে। যেদিন ফেয়ার আর গ্রিড নিয়ন্ত্রণ করতে পারবেন সেদিন থেকেই আপনার ট্রেডিং বদলাতে শুরু করবে। মার্কেট আপনার টাকা নেয় না, আপনার ইমোশনে আপনার ওয়ালেট খালি করে। রুলস নাম্বার 6, নেভার ডু রিভেঞ্জ ট্রেডিং। একটা লস হলো, তারপর আপনি ভাবলেন এই ট্রেডটা যেভাবে হোক তুলতে হবে। এরপর লট সাইজ বাড়িয়ে আরেকটা ট্রেড নিলেন, তারপর আরেকটা লস খেলেন। এভাবে ছোট ছোট লস বড় লসে পরিণত হয়। মনে রাখবেন, মার্কেটে আপনার কাছ থেকে কিছুই কেড়ে নেয়নি, আপনি নিজে ইমোশন দিয়ে সেটা দিয়েছিলেন। একটা ট্রেড আপনার ভবিষ্যৎ ঠিক করে না, কিন্তু একটা রিভেঞ্জ ট্রেড পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। যে ট্রেডার লসের পরে শান্ত থাকতে পারে সেই ট্রেডার একদিন ধারাবাহিক প্রফিট করতে পারবে। রুলস নাম্বার 7, স্টিক টু ওয়ান স্ট্র্যাটেজি। আজ এসএমসি, কাল আইসিটি, পরশু প্রাইস অ্যাকশন, তারপর ইন্ডিকেটর। এভাবে স্ট্র্যাটেজি বদলাতে থাকলে কখনোই বুঝবেন না আসলে কোনটা কাজ করছে। একটি স্ট্র্যাটেজি বেছে নিন, তাকে সময় দিন, কমপক্ষে 50 থেকে 100টি ট্রেড করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ সমস্যা অনেক সময় স্ট্র্যাটেজিতে নয়, সমস্যা হয় আমাদের ধৈর্যের অভাবে। স্ট্র্যাটেজি বদলানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি এটাকে যথেষ্ট সময় দিয়েছিলাম? রুলস নাম্বার 8, অ্যাকসেপ্ট লস অ্যাজ এ বিজনেস এক্সপেন্স। যদি আপনি মনে করেন আমি আর কখনো লস করব না, তাহলে আপনি ভুল মার্কেটে এসেছেন। লস মানে আপনি খারাপ ট্রেডার নন, লস মানে ট্রেডিং বিজনেসের ভাড়া। যেমন একজন দোকানদার প্রতি মাসে ভাড়া দেন, তেমনি একজন ট্রেডার মাঝে মাঝে লস দেবে। পার্থক্য শুধু একটাই, ভালো ট্রেডার ছোট লস মেনে নেয়, খারাপ ট্রেডার ছোট লসকে বড় লস বানিয়ে ফেলে। লস থেকে পালাবেন না, লস থেকে শিখুন। রুলস নাম্বার 9, কিপ এ ট্রেডিং জার্নাল। একটা প্রশ্ন করি, আপনি কি গত 20টা ট্রেডের কারণ বলতে পারবেন? কেন এন্ট্রি নিয়েছিলেন,
কেন এক্সিট করেছিলেন? যদি উত্তর না হয় তাহলে আপনি শুধু ট্রেডিং করছেন, কিন্তু শেখা হচ্ছে না কিছুই। একটা জার্নাল আপনার সবচেয়ে সৎ শিক্ষক, কারণ চার্ট কখনো মিথ্যা বলে না, আপনার লেখা নোটও না। যে ট্রেডার নিজের ভুল লিখে রাখে সে একই ভুল দ্বিতীয়বার কম করে। রুলস নাম্বার 10, ডিসিপ্লিন ইজ এভরিথিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল। আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা স্ট্র্যাটেজি থাকতে পারে, সেরা ইন্ডিকেটর থাকতে পারে, সেরা মেন্টরও থাকতে পারে, কিন্তু যদি ডিসিপ্লিন না থাকে কিছুই কাজে আসবে না। কারণ ট্রেডিং সফলতা আসে বহুদিনের চেষ্টার পর, একদিনে নয়। প্রতিদিন একই নিয়ম মেনে চলার মাধ্যমে। মনে রাখবেন, ডিসিপ্লিন মানে এমন একটা জিনিস যেটা ছোট অ্যাকাউন্টকে বড় করে, আর ডিসিপ্লিনের অভাবে বড় অ্যাকাউন্টকে ছোট করে দেয়। ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় রিস্ক কোনো ইন্ডিকেটর নয়, আপনার ডিসিপ্লিন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই ফরেক্সে সফল হওয়ার সবচেয়ে বড় সিক্রেট কি? আমার উত্তর সবসময় একটা, সাকসেস কোনো সিক্রেট নয়। সাকসেস হলো ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ধারাবাহিক অভ্যাস। আপনি প্রতিদিন যদি স্টপ লস ব্যবহার করেন, ছোট রিস্ক নেন, প্ল্যান মেনে চলেন, রিভেন্স ট্রেডিং এড়িয়ে চলেন, ইমোশনের বদলে রুলস ফলো করেন, তাহলে হয়তো আজ নয়, আগামী সপ্তাহ নয়, কিন্তু একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ট্রেডিং বদলে গেছে। কারণ মার্কেট বদলায় না, চার্ট বদলায় না, বদলাতে হয় শুধু একজন মানুষকে, আর সে মানুষটা আপনি। আজ একটি সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে প্রফিটের পিছনে নয়, রুলসের পেছনে দৌড়াবেন। কারণ যে ট্রেডার রুলস ফলো করে প্রফিট একদিন তাকে খুঁজে নেয়। এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে আপনার স্ট্রাগল করা বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন।